অনেক চেষ্টা হলো, অনেক 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 চেষ্টা হলো, কিন্তু শেষ রক্ষার হলো না বল। দালাল, পারলি না সন্দীপকে সেই ফাঁসাতে পারবিও না। যেখানে সন্দীপের এত দিদি আছে, বোনরা আছে, এত ভালোবাসার মানুষরা আছে, সেখানে কখনোই সন্দীপকে ফাঁসাতে পারবে না। টেপি নাকি সন্দীপের বাড়ি আসতে চেয়েছিল, এটা বলে বলে নাকি আমি ভিডিও করে ভিউজ কামিয়েছি। এটা কি টেপি কোথাও বলেছিল? বলেনি। জানিস না? তাহলে তুই টেপির ভিডিও ভালো করে দেখিস না, টেপির কমেন্ট বক্স ভালো করে দেখিস না, আর টেপির ভিডিও যেগুলো দেখিস সেগুলো তুই মনে রাখতে পারিস না। দালাল, তোকে বলছি, আজকে আমি প্রমাণ দেবো যে টেপি নিজের মুখে কখন বলেছিল সন্দীপদের বাড়ি ও ফিরতে চায়, কিন্তু ওকে ফিরতে দেওয়া হয়নি। এবং আরও বলে দেবো, টেপির যতই ইচ্ছা থাক, টেপির জীবনেও সন্দীপদের বাড়ি ঢুকতে পারবে না। কারণ টেপিও যদি সন্দীপদের বাড়ি ঢোকার চেষ্টা করে, ফোকলাও এই মিমির বয়ফ্রেন্ডের মতো সমস্ত জামাকাপড় ছাড়ার ভিডিও পাবলিকালি এনে দেবে। সে কারণে টেপির মন প্রাণ ফোকলার কাছ থেকে উঠে গেলেও তবুও ফোকলা ল্যাজ ধরেই টেপিকে সারা জীবন থাকতে হবে। আর সন্দীপের কমেন্ট পড়া নিয়ে, সন্দীপের ইংলিশ কথা বলা নিয়ে তুই আর দালালিগিরি করিস না। যে বাপকে ভাতার বলে, বাপের ভাত খায় বলে সে বাপ ভাতার হয়, তার মুখে আর মানায় না রে অন্য মানুষের শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলা। নির্লজ্জ বেহায়া, তোর আসানসোল বালির চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসবো ওই ইয়েতে, থানায়, যেখানটা তোকে আর তোর সাঙ্গপাঙ্গদের ডাকা হবে, তাদের চুলের মুঠি ধরে যখন নিয়ে আসা হবে, তার সাথে ওটাকেও টেনে আনা হবে প্রমাণ দেওয়ার জন্যে। একটা বাচ্চা, 1-1.5 বছরের বাচ্চা রেখে একটা বউ চলে যাওয়া পুরুষের সঙ্গে রাতের পর রাত জেগে গল্প করা, আবার সতীগিরি প্রমাণ সমস্ত, তাকেও প্রমাণ দিতে হবে, এ কি বলেছে, একেও প্রমাণ দিতে হবে ও কি বলেছে, সমস্ত কিছু রয়েছে। এমনও আসানসোল বালির একটা ঘটনা আমার মনে পড়ে গেল, আমি একটুখানি বলি। এমনও অবস্থা হয়েছে যে কান্নাকাটি ওর বরকে মানে ইয়ে করে দেবে। দেখো, ফ্রেন্ডশিপে যখন আসে মানুষ মানুষকে বন্ধু, একটা কথা আমি বললে একটা কথা তুমিও বলো, যে গল্প করতে করতে যে জানো না তোমার মতন আমার অবস্থা, আমার হাজব্যান্ডের হ্যান ত্যান এইসব বলার পর যখন সন্দীপ বুঝেছে যে এটা বেগতিক, সঙ্গে সঙ্গে বলছে কি না, তুমি হাজব্যান্ডের সঙ্গে বসে কথা বলো, মিল করে নাও, তোমার ছোট বাচ্চার সঙ্গে ইয়ে করো, তোমার পাশে বন্ধু হিসেবে, মানে সাপোর্ট, যেটা দাদা হোক ভাই হোক সেই হিসেবে সবসময় আমি পাশে আছি, কিন্তু তুমি তোমার হাজব্যান্ডের সাথে বসো, আলোচনা করো, সংসারের দিকে মন দাও, বাচ্চার দিকে খেয়াল করো। এটা ন্যাচারালি একটা ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডকে লিখলে সে ফ্রেন্ড এরকমই বোঝায়। হুম। আর অবশ্যই সন্দীপ টিনেজ নয়, সন্দীপ বড়, সন্দীপ হাজার মানুষের সঙ্গে কথা বলতে পারে, কথা বলা মানেই প্রেম হয়ে যায় না। কথা বললেই প্রেম হয়ে যায় না, আর কথা বললেই তার সঙ্গে সংসার পাতা হয়ে যায় না। কথা অনেকের সাথে বলতে পারে। আর অবশ্য সন্দীপ অ্যাডাল্ট, সন্দীপ বড় হয়েছে, সন্দীপের বউ 1.5 বছরের ওপরে চলে গেছে, সন্দীপ স্বাধীনভাবে ঘুরতে পারে, বেড়াতে পারে, মিশতে পারে, মানুষের সাথে চলতে পারে। কিন্তু এই নয় যে সব্বার সাথে মিশলে, চললে, কথা বললে, বন্ধু হলেই তার সঙ্গে ইন্টু বিন্টুর সম্পর্ক জুড়ে দেয়া, না। ছি! যেখানটায় টেপি এত নোংরামি করে বেরিয়ে এক বাপের বাড়িতে ফোকলা প্রেমিককে নিয়ে রয়েছে, সেখানে সন্দীপের দিকে আঙুল তোলার আগে 10 বার ভাবি, আঙুল গুঁড়িয়ে রেখে দেবো। সন্দীপের দিকে যদি আঙুল তুলিস, আঙুল ভেঙে গুঁড়িয়ে রেখে দেবো। কারণ সন্দীপ পুরুষ হয়েও অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছে। বরং আজ অবধি ওই ছেলেটি পুরুষ হওয়া সত্ত্বেও নিজেকে কন্ট্রোলে রেখে সংসারের দিকে সবসময় মন দেয়। আজকের ব্লগটাও দেখেছো তো, বাচ্চাটার দিকে কতটা নজর দেয়, কতটা বাবা মা, মানে বাবা মা আর সন্দীপ 3 জনা মিলে, সবাই মিলে বাচ্চাটার দিকেই ফোকাস। তার মধ্যে ও মিশতে পারে না কারোর সাথে, ও কথা বলতে পারে না, ও উঠতে পারে না, ও বেড়াতে যেতে পারে না, ওর বাড়ি কেউ আসতে পারে না। তবে যদিও আবার বলছি, কেউ আসেনি, কিন্তু আমি কালকে নিজের চোখে গিয়ে দেখে এসেছি, সারা বাড়ি ঘুরে দেখে এসেছি, এবং আমি না জানিয়েই কিন্তু ওদের বাড়ি গেছি। আর আমি মিথ্যে তোমাদের বলি না, কখনোই মিথ্যে বলি না। কালকে সন্দীপের বাড়ি কেউ ছিল না। এই মিথ্যে প্রচারটা যে করছে তাদের ব্যবস্থা করা হবে। তো চলো স্কিপ করো না, প্রমাণ দেবো যে টেপি কখন সন্দীপের বাড়ি ফিরতে চেয়েছিল, অথচ দালাল জানেই না। সন্দীপের পিছনে পড়ে থেকে কিচ্ছু লাভ নেই। তুই দিনের পর দিন সন্দীপের পুরুষত্ব নিয়ে কথা বলেছিস। নোংরা ইতর। সোমনাথের পুরুষত্ব নেই, সন্দীপের পুরুষত্ব নেই, পুরুষত্ব আছে ওই রাহুলের পুরুষত্ব আছে এই ফোকলার। আর তুই সবার পুরুষত্ব মেপে মেপে বেড়াস। দালাল গোড়ামুখী। তোর মর্কট ভাইয়ের পুরুষত্ব আছে তো, সেই পুরুষত্বটাও তো তুই মেপেছিস, আমি বলছি না, তোর মর্কট ভাই বলছে। চলো টাটা, স্কিপ করো না পুরো ভিডিও।
গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, কালকে সন্দীপের রাতের লাইভও দেখেছো, আর হচ্ছে আজকে সকালের ভিডিও দেখেছো তোমরা সবাই। তো যাই হোক, হ্যাঁ, এরকমভাবে সন্দীপকে নিয়ে যেভাবে হঠাৎ করে এমন একটা উড়ো ঝড় এলে সন্দীপের তো চোখে মুখে একটা ছাপ আসবেই। কেন বলো তো? প্রথমত আমি তোমাদের এটা আমি একবার বলিনি, একাধিকবার বলেছি। আমি টেপির ক্ষেত্রেও যেটা বলেছি, আমি সন্দীপের ক্ষেত্রেও সেটাই বলবো, যে এই যে সন্দীপ নিতে পারে না, ফট করে এমন কিছু হলে না সন্দীপ ভয় পেয়ে যায়। লজ্জা, ভয়, শরম এগুলো খুব ওদের ভেতরে আছে। আর যার ভেতরে এই লজ্জা, ভয়, শরমটা থাকবে, তারা যে কোনো কাজ, সে মানে যে কোনো কাজ করার আগে 10বার ভাবে। আর যে কোনো বিষয় ওদের নামে বাইরে প্রচার হলে সেটা নিয়েও ওরা মোটামুটি টেনশানে থাকে, টেনশান হয়। এটা সববারই হয়। দেখো, সন্দীপকে নিয়ে হচ্ছে কালচারটা, আমরা কিভাবে টেনশন করছি, তোমরা কিভাবে টেনশন করছো, আর সে জায়গায় ওকে নিয়ে হচ্ছে, তাহলে ও কিভাবে টেনশন করতে পারে সেটা তোমরা বুঝতেই পারছো। সেটা বেশ সন্দীপের চোখে মুখে ছাপটা পড়েছে। কারণ হঠাৎ করে একটা মানুষ ওর পুরো নাম আর চ্যানেলের নাম নিয়ে পোস্ট করতে শুরু করে দিলে, সেখানটায় কে কী সবই বেরোচ্ছে, সবই বেরিয়ে গেল। অনেকটা এখন কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে অনেকটা স্থিতিশীল হয়ে গেছে বিষয়টা নিয়ে। মানুষ কিন্তু এখন বুঝে গেছে কোনটা সত্যি কোনটা মিথ্যে। কিন্তু প্রথম দিনের কথাটা ভাবো, যেদিন কথাটা বেরিয়েছিল, ঠিক দুঃখেনেরও যেদিন কথাটা বেরিয়েছিল সেদিনের কথাটা ভাবো। সেই প্রথম দিন দুখেনের ঘটনাটা তোমরা জানো, যেদিন দুখেন বাইরে বেরিয়ে এমন হঠাৎ করে কথা বললো, আর সেই ভিডিওগুলো কমিউনিটিতে দিয়ে দিয়ে দালাল মর্কট ভাবলো যে না, কি এমন মানে কি করে ফেললো, কি এমন খবর খতিয়ে বের করে আনলো। ঠিক সেরকমভাবেই দুদিন ধরে সন্দীপকে নিয়ে সেই সিচুয়েশান, সেম টু সেম সিচুয়েশান তৈরি করলো। তোমরা নিজের চোখে দেখলে। তো সেখানেও আমরা ভালোভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে এটা সম্পূর্ণটা একটা গেম প্ল্যানিং, সম্পূর্ণটা একটা স্ক্রিপ্টেড, যে কোনোভাবে সন্দীপকে ফাঁসানো হবে। দেখো, কোনো মেয়ে যদি তার প্রেমিকের বাড়ি চলে যায়, আমি সাপোজ ধরলাম, সেটা সে পাবলিকালি নিজের ফেসবুক আইডি বা ইনস্টা আইডিতে লিখবে না যে আমি এই বাড়িতে আছি আর আমি একেই বিয়ে করবো। যেখানে দেখছে যে ছেলেটির ডিভোর্স হয়নি, এমনকি মেয়েটিরও যেটুকু আমি কানা ঘুষো মানে বুঝলাম বা শুনলাম, যে মেয়েটিরও নাকি 100% ডিভোর্স হয়নি। সেই ছেলেটি আবার, এটা আবার তোমরা বলবা তুমি কোথা থেকে জানলা? ওই ছেলেটি যে ভয়েসগুলো সবাইকে দিয়ে বেড়াচ্ছে, সেখান থেকেই আমি জানতে পেরেছি যে ওখানটায় ছেলেটি একটা জায়গায় বলছে যে ও বিয়ের কি 14 বছর ধরে ওর হাজব্যান্ড থেকে আলাদা, ডিভোর্স হয়েছে কি হয়নি জানে না, সঠিকটা কাগজপত্র আছে কি না জানে না। তো সেই দিক থেকেই আমি বললাম, কারণ মানুষের প্রশ্নের তো শেষ নেই। তো সেই দিক থেকে বললাম, মেয়েটারও 100% ডিভোর্স হয়েছে কিনা সেটাও কিন্তু আমরা জানি না। তো সেই দিক থেকে কখনোই সেই মেয়েও রিস্ক নেবে না যে এরকম করে কারোর বাড়ির নাম করে বেরিয়ে আসবে, সেটা ফেসবুক বা ইনস্টার কমিউনিটিতে দেবে। এই দেখো, এক্ষুনি আবার মিমি সাহা অ্যাডে কোনো স্টোরি দিল না, আবার সমস্ত যেগুলো দিয়েছিল সেসব ভিডিওগুলো কিন্তু উড়িয়ে দিয়ে আবার প্রোফাইলগুলো লক করে দিয়েছে। তোমাদেরকে বোঝাতে পারলাম তো? তাহলে সত্যতা কোথাও নেই, সন্দীপকে পুরোটাই গেম প্ল্যান করে ফাঁসানো হয়েছে। এবং এবার বললাম তো, যদি চুলের মুঠি ধরে টানতে টানতে দালালকে নিয়ে যায়, দালাল আবার বলছে আমি আসানসোল বালিকেও নিয়ে যাবে, নিয়ে আসবি, তোর পেটের মধ্যে ক্যাঁতাক ক্যাঁত লাথি বেরোয়, শুধু তোকে না, তার সাথে ওই আসানসোল বালিকেও জিজ্ঞেস করা হবে আসল সত্যিটা। সে তার দম থাকলে সে বের করবে, তাকে তো বলাই হয়েছিল। সে প্রশাসনের কাছে যায়নি কেন? তুই তো কিছুদিন আগে এটাও বলেছিলি আসানসোল বালি নাকি সাইবার ক্রাইম করছে, তার গায়ে যে হাত দেওয়া হয়েছে সেটা নিয়ে সে একটা অন্য কেস করবে, সেরকম অনেক রকম তোদের কাছে প্রুফ আছে, সেসবগুলো নিয়ে ও সাইবার ক্রাইমে যাবে, ওর বিচার চাইবে। গেল না? এটা তো আমরাও চাই। যখন এই চুলের মুঠি ধরে দালাল, শয়তান, শাকচুন্নি, অসভ্য, নোংরা, ইতর, জন্তু, হ্যাঁ, হাজার নাংখেগি, একে যখন চুলের মুঠি ধরে টেনে নিয়ে থানায় যাওয়া হবে, তখন ওইখানটায় ও আসানসোল বালিকে নিয়ে এসেও কৈফিয়ত দেবে কিসের বেসে আর কি কারণে ওকে। যদি সন্দীপের সাথে সেই আসানসোল বালির কিছু প্রবলেম হয়ে থাকে, সেটা ও ডাইরেক্ট প্রশাসনের কাছে যাবে ন্যায় বিচার চাওয়ার জন্য। ও ওয়াইটিতে আসবে না বিচার চাইতে। একজনের মুখে কিছুদিন আগে শুনেছিলাম তার কাছে প্রচুর প্রুফস আছে, সে প্রুফসগুলো নিয়ে নাকি সে কোনো বোনের হাতে তুলে দিয়েছে, সেই বোন আবার থানা কোর্ট পুলিশ এগুলো করছে শুনেছি, আজ অবধি দেখতে পেলাম না। কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যে টেপির বাবাকে কিভাবে ডিমোশন করাতে হয়, প্রমোশন থেকে কিভাবে ডিমোশনে আনতে হয়, আমরা দেখিয়ে দিয়েছি। এই যে সাইকোপ্যাথ, তারপরে হচ্ছে হিড়িম্বা নামক এই দুঃখের নামক সাইকোপ্যাথের সাথে আরও কতগুলো সাইকো ছিল, সব কটাকে ওয়াইটি ছাড়া করে দিয়েছি। সব কটাকে তার আসল মুখোশ খুলে তাদের নোংরামির পর্দা ফাঁস করে সব কটাকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজকের ডেটে দাঁড়িয়ে মর্কটের কোনো দাম নেই।
দালালের যেটুকু আছে দালাল এগুলো করে দালালি করে দালাল একবারে নিজের কবর নিজে খুঁড়ছে, যেটুকু। মর্কটের তো কোনো দাম নেই, কোনো কিছু নেই। আর এই দালাল যেটুকু এখনো অবধি রয়েছে সেটুকুও খুব শিগগিরই ধূলিসাৎ হবে। কারণ এত বাড়াবাড়ি করা ভালো না। হ্যাঁ, প্রথমত বলতে হতো, ওর বলার রাইট ছিল, 100% বলার রাইট ছিল, কেন বলবে না? কিন্তু কার এগেনস্টে বলছে সেটা ওর ভেবে বলা উচিত ছিল। যার বউ 1.5 বছর আগে একটা আড়াই বছরের বাচ্চা ফেলে রেখে একটা 5খানা প্রেম করা মানে বাতিল পুরুষের হাত ধরে বেরিয়ে গেছে, এবং কন্টিনিউ এই দালাল মানে তার চ্যানেলের মাধ্যমে ওই ছেলেটিকে, ওই পুরুষটিকে, যে পুরুষটির হাত ধরে এই টেপি বেরিয়ে গেছে, সেই পুরুষটাকে মহাপুরুষ বলে আখ্যা দিত, সুপুরুষ, বীর পুরুষ এবং কামপুরুষ এগুলো বলে আখ্যা দিত। আর সন্দীপকে সব জায়গায় বলতো নিকাম্মা, নিষ্কর্মা, তারপরে হচ্ছে শারীরিক অক্ষমতা, কোনো দিক থেকে ওর বউকে স্যাটিসফাই করতে পারেনি, বউকে মাসের পর মাস ঠিকভাবে মানে মনের খিদে মিটিয়ে দিতে পারেনি, বাড়ির ওপরে 5 বছর ধরে অত্যাচার করা হয়েছে, ও বলেছে। যদি ও এগুলো না বলতো তাহলে ওর বলার রাইট থাকতো। ও নিজে পরকীয়াকে সাপোর্ট করে, ওর নিজে প্রত্যেকটা পরকীয়া করা পুরুষগুলোকে ওর চ্যানেলের দ্বারা প্রমোট করে, আর প্রত্যেকটা মহিলা যেগুলো বেরিয়ে গেছে পরপুরুষের হাত ধরে সেই সব বাড়ির পুরুষগুলোকে ও ন্যাকেট করে। ও আবার বড় বড় লেকচার মারে, ওর মুখে মানায় এই লেকচারগুলো? ওর মুখে মানায় সাধু বক্তার কথাগুলো? মানায় কি? মানায় না। আমি বলছি অবশ্যই এখন যেটা সামনে এসেছে এই কথাটাও আদতেও কতটা সত্যি যে ওই মেয়েটা 3টে বাচ্চা নষ্ট করেছে কি করেনি কে বলছে? ওই নোংরা অসভ্য ইতর ছেলেটা বলছে। আদতেও করেছে কি করেনি সেটা তো আমরা জানি না, আর আমাদের কাছে সেরকম কোনো প্রমাণও নেই। মেয়েটির 2টো বাচ্চা আছে এবং মেয়েটির আলাদা, দেখো ওই মেয়েটিকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এবং ওই মেয়েটির সঙ্গে সন্দীপের নাম জোড়া হয়েছে সেই বিষয়টা নিয়ে আমার মাথা ব্যথা। ওই মেয়েটি কী, কেমন, কী জন্যে, কী তার কী লাইফে কী হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, সেগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে হ্যাঁ, মেয়েটিকে যেভাবে 8 বছর সম্পর্ক রাখার পরও ওই বয়ফ্রেন্ড সমাজে যেভাবে ন্যাকেট করলো, এইখানটায় সত্যিই ওই পুরুষটাও যে কত ভালো পুরুষ সেটা প্রমাণ সে নিজেই দিয়ে দিয়েছে। শোনো, মাথায় রাখবে, আমি কি, আমার পরিচয় অন্য কেউ দেবে না। তোমরা দীর্ঘ সময় আমাকে দেখতে দেখতে আমি কি তোমরা বুঝেই যাবে, আমার পরিচয় কি তোমরা জেনেই যাবে, আমার চিন্তা কি তোমরা বুঝেই যাবে। এই যে প্রত্যেকে বলে না, হ্যাঁ 15 মিনিটের ব্লগ দেখেই তোমরা কি করে জাজ করতে পারো? মানুষ তো 24 ঘন্টা শেয়ার করে না, 15 মিনিটের ব্লগের মধ্যে সবটা কি জানা যায়? যদি 15 মিনিটের মধ্যে সবটা নাই জানতে পারতাম তাহলে এই এত ভিউয়ার্সের ভালোবাসা তোমরা পেতে না, আবার এত ভিউয়ার্সের চোখে তোমাদের বদমাইশিগুলো ধরাও পড়তো না। এই 15 মিনিটের ব্লগ প্রতিদিন যদি দেখে, 30 দিন ধরে যদি একটা মানুষকে এই 15 মিনিট করে দেখতে শুরু করে না, তাহলে 30 দিনে কত মিনিট সে দেখে নিল চিন্তা করো। আর ওই 30 দিনে এতগুলো মিনিট দেখতে দেখতে তাহলে 5 বছর ধরে যদি একটা মানুষকে, একটা চ্যানেলকে কেউ ফলো করে, তার নারী নক্ষত্র সব, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, ইংলিশ, ওদিকে কেমিস্ট্রি, বায়োলজি, সমস্ত তোমাকে অ্যাকোরেট পয়েন্ট টু পয়েন্ট বলে দিতে পারবে। কেন বলো তো? এই যে মানুষগুলো যদি সততা থাকে না, তারা এক কথায় কায়েম থাকে, আর দুষ্টুরা এক কথায় কায়েম থাকে না। এখন এক কথা বলবে, কালকে আরেক কথা বলবে, পরশু ও নিজের কথাতেই নিজে ধরা দেবে যে ও কতটা ভালো আর কতটা মন্দ। নাহলে আমরা এই টিভি মোবাইলেই মানুষগুলোকে দেখে মানুষগুলোকে চিনি কী করে? টেপি সম্বন্ধেও যে আমরা এত জানছি, ফোকলা সম্বন্ধেও তো আমরা এত জানছি, বককে আমরা কদিন দেখলাম, বক সম্বন্ধেও যে এত কিছু বেরিয়ে এলো। টেপির বাড়িওয়ালা সে তো সোশ্যাল প্ল্যাটফর্মও করে না, তার সম্বন্ধে খতরনাক খতরনাক জিনিস বেরিয়ে এলো। তাহলে এই যে টেপির বাবা মাকে তো আমরা চিনতামই না, আজকের ডেটে টেপির বাবা মা কেমন, প্রত্যেকটা দিন দেখতে দেখতে আমরা টেপির বাবা মাকে মানে হাড়ে হাড়ে মর্যায় চিনে গেছি। টেপির বাবা মার থেকে তো বেশি সন্দীপের বাবা মাকে তাহলে সবাই দেখেছে। তাহলে নিশ্চয়ই সন্দীপের বাবা মার মধ্যে খারাপ কিছু থাকলে এতদিনের লোকের চোখে পড়ে যেত, পড়তো কি না? এই 15 মিনিটের ব্লগ দেখে আমরা মানুষ চিনি না, এটা যে যার ধারণা থাকবে সে বোকা, সে পুরোটাই বোকা। তার ধারণাই নেই এই 15 মিনিট করে মানুষগুলোকে তোমার দেখতে দেখতে এই মানুষগুলো কখন খুব কাছের হয়ে যায়, আর কাছের মানুষের প্রত্যেকটা জিনিসই অ্যানালাইজ করা খুব সহজ। এটা বোকার মতো কথা হবে যে 15 মিনিটের মধ্যে একটা ব্লগ দেখে আমরা মানুষ চিনতে পারি না, বা মানুষের আসল প্রবলেম জানি না, আসল সে মানুষটা অ্যাকচুয়ালি কী চাইছে সেটা বুঝি না। সব বুঝি আমরা ভিউয়ার্সের কমেন্ট পড়ে মানুষের মনের কথা বুঝতে পারি। জাস্ট কমেন্ট পড়ে মানুষের মনের কথা বুঝতে পারি। তা সে জায়গায় একটা ভিডিও দেখছি সেখানে বুঝতে পারবো না? তো সেইখানটায় অবশ্যই সন্দীপ কী করতে পারে আর কী করতে পারে না, কতটা পথ ও এগিয়ে যেতে পারে আর কতটা পথ ও যাবে না, সেই সব
ধারণা আমাদের যথেষ্ট আছে এবং ভিউয়ার্সদেরও আছে। সেই দালাল সেই জায়গায় ভুল করেছে বারবার। কণিকাদের ক্ষেত্রেও এই একই ভুল, একই পদ্ধতিতে ভুল করে গেছে যে একটা মাকে কন্টিনিউ তার বাচ্চার পরিচয় জিজ্ঞেস করে আবারও সন্দীপকে বারবার শুধু মেয়ের জড়িত কেসে এই ঘোটালা করে দালাল বিশাল বড় ভুল করছে। প্রমাণ ছাড়া, প্রমাণ ছাড়া, যেখানটায় সন্দীপ যতক্ষণ না নিজের মুখে ডিক্লেয়ার করছে যে হ্যাঁ আমি কোনো সম্পর্কে জড়াচ্ছি বা হ্যাঁ আমার সঙ্গে তার সম্পর্ক আছে, ততক্ষণ পর্যন্ত কোনো মতে কারোর সঙ্গে কাউকে জুড়ে দেওয়া উচিত নয়। এবার আমার দিকে আমি জানি আমি এরকম বলেছি, তোমরা এরকম আমায় বলবে, মানে বাকি চারটে তো আমার দিকেই আছে, তাই না? বাকি চারটে তো আমার দিকে আছে। আমিও বলছি, আমি বলেছি তাকেই যে নিজের মুখে স্বীকার করেছে হ্যাঁ আমি প্রেম করি ফোকলার সাথে, তাকেই বলেছি, কারণ সে নিজের মুখে স্বীকার করেছে। টেপি ফিরতে চায় কি চায় না, তোমরা একটা ভিডিওর কথা আমি তোমাদের মনে করে দিচ্ছি। এই দালালাই ঘোরামুখী এই জন্তু শোন, টেপি যেদিন রুমালি বেরিয়ে একটা লাইভ করেছিল, লাইভ করার পর রুমালি সেখানটায় বলেছিল যে হ্যাঁ বাচ্চাকে তার মাকে দিয়ে দেয় এবং এরা এরকম করে, যে সন্দীপের এগেনস্টে ভিডিও করেছিল তার পরপরই টেপি একটা ভিডিও নামিয়েছিল এবং কেঁদে কেঁদে সেখানে বলছিল আমি ফিরতে চাই, আমি ফিরবো বলে রেডি হয়েছিলাম কিন্তু আমি ফিরতে পারিনি। এই আমার দিকে আঙুল দিয়ে দেখিয়েছিল আমার কারণে, আমার নাম করে, এবং বলেছিল ওই যে ওর বাড়িতে যে যায় সেই কারণে। কী রে ভুলে গেছিস? স্মৃতিশক্তি কম? ভুলে যাস না, ভুলে যাস। তারপরে প্রত্যেকটা মুহূর্ত যখনই ডিভোর্সের কথা এসেছে, আচ্ছা আমি যদি ফিরবো না ফিরবো, আমি যে বাড়িতে ফিরবো না, যার সাথে আমার, যার মুখ আমি দেখবো না, যার ভাত আমি খাবো না, যার চৌহদ্দির মধ্যে আমি যাব না, তাকে ডিভোর্স দেবো না কেন বলো? তাকে ডিভোর্স না দেওয়ার কারণ কি? ডিভোর্স না দেওয়ার মেন কারণই হচ্ছে আমি মন চাইলে আমি ওই বাড়িতে ঢোকার রাস্তা তৈরি করব, যে কোনো প্রকারে, যে কোনো প্রকারে এনি হাও আমি ওই বাড়িতে ঢোকার জন্য নানান পদ্ধতি অ্যাপ্লাই করব। সেই কারণেই তো ও ডিভোর্সটা দেয়নি। কি বলেছে? চাই না আমি ফন্দি, চাই না আমি ফোকলা, আমি চাই আমার বাচ্চা। মুখে বলেছে, কোনো কাজ করেছিল? কিচ্ছুটি করেনি, শুধু ভয় দেখিয়েছিল। তারপরে কি করেছে? শুধু একটা অ্যাপিল করেছে কি দেখার। তোমাদেরকে আবারও বলছি, পুরনো স্মৃতিতে ফিরে যাও। 2 সেপ্টেম্বর ও একটা ভিডিও করেছিল যেখানটায় ও লিখেছে যে আমি বাচ্চা নেওয়ার আইনত ব্যবস্থা নিলাম, কিন্তু করেছে কি সেখানে? ডিভোর্সের কাজ। সেখানে বাচ্চা নেওয়ার কোনো অ্যাপিল করেনি, কোনো দরখাস্ত জমা দেয়নি, কোনো রকমের কিছু করেনি। এটা সেপ্টেম্বরের কথা। ডিসেম্বরে ওরা 2 ডিসেম্বর এসে ওদের মালপত্র রিকভারি করেছে, তার মানে ওখানটায় ও ডিভোর্স ফাইল করার সাথে সাথে মাল রিকভারির ইয়েটাও হচ্ছে জমা দিয়েছিল। তার জন্যে 2 ডিসেম্বর ওদের মাল রিকভারি করা হয়ে গেছে। আর 1 জানুয়ারি কি 2 জানুয়ারি কি ফেব্রুয়ারিতে ওদের প্রথম ডিভোর্সের ডেট পড়েছিল। তখন কি বলেছে? আমি মুক্তি চাই, যত তাড়াতাড়ি পারি এই ঝামেলা থেকে মুক্তি পেতে চাই। মুক্তি পাওয়া বলে একটা ভিডিও করলো, করার পর যেহেতু এদের কাছে চিঠি আসেনি, এরা যায়নি, 3 নম্বর, তারপরে বিশাল ঝামেলা হলো। 3 নম্বর চিঠিটা এদের বাড়ির কাছে, এদের বাড়িতে এলো। তারপরে এরা গিয়ে ইয়ে করলো যে হ্যাঁ আমরা আছি। এইবার যখন গিয়ে জমা দিল, বললো আছি, এবার বললো আমি ডিভোর্স দেবো না। এই ডিভোর্স দেবো না বলে মানে কি? বলে মানে কি? কোনো কমিউনিটিতে প্রমাণ, কোনো ইয়েতে প্রমাণ, কাগজ কলমে প্রমাণ, কাগজ কলমে প্রমাণ। তখন দিনে দিনে মানে রাতে রাতে সন্দীপের বাড়িটা সেজে উঠছিল। যখন সন্দীপের বাড়ি একদম ঝাড়া চকচকা সেজে উঠেছে, তখন ওর মনে লকলকা লোভ জন্মেছে। তারপরে ও মনে প্রাণে, এই টেপি মনে প্রাণে প্ল্যান করেছিল, মনে প্রাণ দিয়ে যে কোনো প্রকারে ও ফোকলাকে যদি ছাড়তে পারতো, ও সন্দীপের বাড়িতে আবারও ঢুকে যেত। কিন্তু ফোকলার কাছে ওই যে যেমন মিমির কিছু জিনিস এই লোক বয়ফ্রেন্ডের কাছে বন্ধক ছিল, বয়ফ্রেন্ড সেকেন্ডের মধ্যে পাবলিক করে দিল। টেপিরও এমন অনেক অনেক জিনিস আছে যেগুলো টেপি বন্ধক রেখেছে ওই ফোকলা প্রেমিকের কাছে, যেগুলো টেপি যদি 100% মন চায় এদের দিকে আসার, ও আর জীবনে ফিরতে পারবে না বা জীবনে ফিরতে ওকে দেবে না। সেটার প্রমাণও আমরা পেয়ে গেছি। আর আজকের ডেটে আমার মনে হয় তোমাদের কাছেও জলের মতো পরিষ্কার হয়ে গেছে এগুলোই ঘটেছে। তো এইখানটায় তো আমি প্রমাণ দিয়েই প্রত্যেকটা ভিডিও করি, প্রত্যেকটা ভিডিও। ফেসবুকে ফোকলা তার একটা ছোট্ট বাচ্চা কোলে নিয়ে ইয়ে দিয়েছিল,
খুব শীঘ্রই খুশির খবর দেবো। সেই স্ক্রিনশটটা আমি আজও রেখে দিয়েছি, আজও আমি যত্ন করে সুন্দরভাবে রেখে দিয়েছি। সেই স্ক্রিনশটের ওপরেই ভিত্তি করে আমি ভিডিও করেছি। হলে হতে পারে, 100%ই হয়েছে, আমি কোথাও বলিনি। ভিডিওগুলো কান দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে দেখবে, হলে হতে পারে। এটা ফেসবুকে পেজে দিয়েছে। তবে হ্যাঁ, এখন ওর চেহারার যা আমি 100% শিওর মনে হয় ওর এরকম খবর আছে। এরকম করেও বলেছি, অবশ্যই এরকম বলেছি। এগুলো মজা, এগুলো জোকস, এগুলো আড্ডা। তা বলে ও কার সাথে বলেছি? ওই ফোকলার সাথে বলেছি। কবে বলেছি? যে ফোকলার জন্যে কিন্তু ও নিজে কমিউনিটিতে লিখেছে। হ্যাঁ, আর ফোকলাদের বাড়ির পাশের পুকুরে কী কী পাওয়া গেছে সেগুলো আরও সেই ভিডিও থেকে তোমরা জেনেইছো, যে ফোকলার ভিডিও। তাছাড়াও ও যেভাবে ফুলছে, যেভাবে ওর নাক, চোখ, মুখ সব মানে ফুলে বাস্ট হয়ে যাওয়ার মতন হয়েছে, সেই জায়গাতেও বলা হয়েছে যে যদি ওই রকম পিল খায় তাতেও কিন্তু এরকম চেহারা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ ও যেভাবে ঘুম পায়, ওর যেভাবে শরীর খারাপ করে, ওর যেভাবে মাথা ঘোরে, ও যা যা কথাগুলো বলেছিল, মুখে রুচি নেই, মুখের স্বাদ নেই, তারপরে ফুচকা খাওয়া টকা, সেইগুলো থেকেও প্রত্যেকটা। আর ওরা যা চালবাজ, ওরা যদি এরকম হয়ও, ওর যদি সত্যিকারের ডেলিভারিও হয়ে যায়, তোমরা টেরও পাবে না। এই তো আজকে ভিডিও এলো না, আজকে ভিডিও এলো না। কী এলো আজকে? স্বামী স্ত্রীর মধ্যে যদি কন্টেন্ট, মানে স্বামী স্ত্রী মিলে যদি তোমরা কন্টেন্ট করতে যাও বাইরে, দেখো এখানটায় এগুলো লেখার কোনো দরকার ছিল না। শুধু এই যে স্বামী স্ত্রী শব্দটা লিখেছে আজকে এই ভিডিওটা ভিউজ পাওয়ার জন্যে। নাহলে কোথাও এখানে দরকারই ছিল না যে এই যে প্রত্যেক হাজব্যান্ড ওয়াইফের ও মহিলাদের জন্য আজ খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক হাজব্যান্ড ওয়াইফ ও মহিলাদের জন্যে। এখানে হাজব্যান্ড ওয়াইফ লেখার কী ছিল? ও বলতে চাইছিল প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও সবার কাছে দেবে। ও এরকমভাবে ইয়ে করেছে। তারপরে কি দিয়েছে আজকে? হচ্ছে এই যে প্রমোশন ভিডিওটা, যেটা সুরাটে গেছিলো, তার মানে আজকে ভিডিও দিল না। এরকম করে ওদের যখনই মন চাইবে, যেটা মন চাইবে ওরা দেবে, যেটা মন চাইবে না ওরা দেবে না, ওরা ক্যামেরা বন্ধ রাখবে। তার ভেতরে কী কী ঘোটালা করবে, কী কী করবে না, কেউ জানতে পারবে? যদি ওরা সত্যিকারের কোনো বাচ্চা চলেও আসে, যদি জন্মেও যায় না, সে বাচ্চাটাকে ওরা অনায়াসে ঢেকে রেখে 1-1.5 বছর করে ফেলবে, তোমরা জানতেও পারবে না। তারপরে হঠাৎ জানবা দাদার বাচ্চা। কারণ এরা পারে না, এমন কোনো কাজ নেই। 1.5 বছর ধরে ফোকলাকে নিয়ে যা পীড়িত, যেই কারবার চলছে, মা বাবার পারমিশনে, মা বাবার ইচ্ছায় টেপিদের বাড়িতে, মানে টেপির বাপের বাড়িতে কিন্তু ফোকলা এসে দিব্যি টেপির সঙ্গে থাকছে। সেটা দেখো, এই মিমির ঘটনাটাও তোমরা জেনে গেলে যে মা বাবার পারমিশনেই কিন্তু ডিভোর্স না নিয়েই, মা বাবার পারমিশনেই ওই বয়ফ্রেন্ডকে নিয়ে কিন্তু ওই বাড়িতেও থাকে। তার প্রমাণও ওই ছেলেটা দিয়ে দিয়েছে। তাহলে সেই জায়গায় এরকম ধরনের এখন ম্যাক্সিমাম বাড়িতে এরকম ধরনের ঘটনা এখন ম্যাক্সিমাম জায়গায়। ও কাকে নিয়ে বলতে বসে? ও সবসময় রং পার্সনকে চুজ করে, আর সেই রং পার্সন আর সেই রাইটকে রং করে, আর রংকেও রাইট করতে চায়। সেটা কোনো দিন হয় না। রংই থাকে, রাইট থাকে। আর সন্দীপের ইংলিশ বলা নিয়ে তুই বাপকে ভাতার বলিস। তুই যে বাপের ভাত খেয়েছিস বলে তুই বাপকে ভাতার বলিস। তোর ভাষার কোনো লিমিট নেই। তুই আর মুখ খুলিস না লোকের উচ্চারণ নিয়ে, লোকের ভাষার মিনিং নিয়ে। সে একটা গ্রামের ছেলে, সে কি বলতে কি বলে না বলে, সে সাধারণ মানুষ, সে বলেও দিয়েছে যে আমি উচ্চশিক্ষিত না। তার ভেতরেও তার যেগুলো বলে সেগুলো যেটুকু বলে ঠিকই বলে। তুই আর বলিস না। তুই এমএ পাস করেছিস তো, এমএ না কি করেছিস, যাই হোক কি ডিগ্রি নিয়ে বসে আছিস, আর সেইখানটায় তুই বাংলার সমাস শব্দ, যে বাপের ভাত খায় যে তাকেই বাপ ভাতার বলে, আর বাপ তোর ভাতার, সেটা তুই নিজের অন ক্যামেরায় নিজের মুখে স্বীকার করছিস। তুই আর লেকচার এই এডুকেশনের নিয়ে মারবিই না। এডুকেশনাল লেকচার কোনো সময় মারবি না। তুই গুগল সার্চ করে করে মানুষকে স্পেলিং বলিস, গুগল সার্চ আবার বলার পর বলিস আমি ঠিক বলেছি তো। তুই যে প্রপার শিক্ষিত, সেটা তুই যে প্রপার শিক্ষিত না, সেটা তোকে দেখলে যথেষ্ট। আসলে একটা কল এসে গেছিলো। তুই যে কতটা প্রপার শিক্ষিত সেটা আমরা ওয়াইটির সকলেই জানি। আর তোর বিদ্যা, তোর যে চটি বইয়ের প্রতি কতটা টান, লিক হয়ে যাওয়া প্রতি কতটা টান, তারপরে অকাল কুষ্মণ্ড, কামনা, বাসনা, কামপূর্ণ, কামতা দৃষ্টি, কামক নজর, এগুলো নিয়ে তুই যে কতটা পড়াশোনা করেছিস ওই চটি বইগুলো, সেগুলো নিয়েও আমরা সবাই জানি। এই যে সেটা তুই জানিসই না টেপি কখন সন্দীপের বাড়িতে ফিরতে চেয়েছিল।
সেই কথাগুলো তুই জানিসই না। প্রচুর কমেন্টে এমন এমন কমেন্ট লিখেছে মানুষ যে ফিরে যাও, তোমাদেরকে আমরা আবারও আগের মতো দেখতে চাই, তোমরা একসঙ্গে সংসার করো, তোমাদেরকে এইভাবে আলাদা দেখে ভালো লাগছে না। দোষণ যেগুলো পছন্দ হবে না সেগুলোকে আমরা লাভ রিয়াক্ট দেবো না। যদি ওই কথাটার সাথে আমি সম্মতি হই তখন সেটাকে আমি লাভ রিয়াক্ট দেবো। আর দেওয়ার পর ওখানটা এরকম ছোটো ছোটো হার্ট বসিয়ে দেওয়া, স্মাইল বসিয়ে দেওয়া, তার মানে কি ও ফিরতে চাইছে, সুযোগ পেলেই ফিরবে, সুযোগটা দিলেই একটু ও আসবে। গাধি কোথাকার, তোকে সত্যি খচ্চর গাধি কেন বলে বল তো মানুষ, গবেট। তুই আর আসল বাবা তুই গরু একটা, গরু বললে মানে ইয়ে হবে, তুই মানে খচ্চর মার্কা, খচ্চর দি গ্রেড, লোটে শুটকি জানোয়ার, অসভ্য ইতর। যে নোংরামি করে তাকে সাপোর্ট করিস, আবার যারা করে না তাদেরকে টেনে টেনে নামাস, জন্তু একটা, মানে দু চক্ষের বিষ। শোন টেপি, আসতে মন মন প্রাণ চায়, যদি একটুখানি ছাড়া ফোকলার কাছেও পায়, ফোকলার কাছেও আর ছাড়ার জীবনে পাবে না। ফোকলার কাছে ওরা এমন এমন গচ্ছিত গচ্ছিত সম্পদ সঞ্চয় করে রেখেছে, ও 19 থেকে 20 করলেই ফোকলা একবারে পাবলিক করে দেবে, বুঝেছিস? যদি অতই সৎ হতো না তাহলে চুপ করে ঘাপটি মেরে বসে থাকতো না, জানোয়ার কোথাকার। তুই হলি একটা সত্যি কাল নাগিনী, তুই প্রত্যেকটা মানুষের সংসার গিলে খাস, তাদের মন মানসিকতাকে গিলে খাস। অবশ্যই একটা ছেলে, আমি তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছি যে যে কোনো বিষয়ে হ্যাঁ নেগেটিভিটিটা একদমই কম নিতে পারে, মানে নেওয়ার পাওয়ারও দরকার, কারণ ওরা এইরকম পরিবেশে নয়, ওরা এইরকমভাবে যে নোংরামি গালাগালি দিয়েও ইনকাম করতে হবে সেই পথ ওরা বাঁচে না। ওরা ভাবে আমরা আলু সেদ্ধ ডাল ভাত খাবো কিন্তু শান্তিতে খাবো, অল্প পয়সা হোক কিন্তু তবু শান্তির হোক, আমরা এতেই খুশি, আমরা এতে বিশাল হ্যাপি আছি, আমরা এতেই। তোর যা অবস্থা হবে রে ঘোড়া, তুই নিয়ে আসবি আসানসোল বালিকে, নিয়ে আসবি তোর সাথে আসানসোল বালি আর এই মিমির বয়ফ্রেন্ড, এই দুটোকে দুই বগল দাবাই করে নিয়ে আসবি যখন তোকে ডাকবে, তোকে জুতোর মালা পরাতে যখন ডাকবে ওই দুজনকে দুই বগল দাবাই করে নিয়ে আসবি। প্রমাণ দিতে হবে তো আসানসোল বালির সঙ্গে কী সম্পর্ক ছিল, কি কি তোর হাতে প্রমাণ আছে, সমস্তটাই আমরা দেখব, নিয়ে আসবি। আর আসানসোল বালি বা নিজে মানে প্রশাসনিকের কাছে সাহায্য না নিয়ে তোর কাছে কেন গেছে, একে বদনাম করার জন্যে, এর নাম খারাপ করার জন্যে। যদি আমার ওপর কোনো অন্যায় হয় আর এইভাবে মানে বলতে পারো এটাকে এক ধরনের মানে মহিলাকে অসম্মান, যে কারোর সঙ্গে সন্দীপ গোপনভাবে কোনো প্রেমের কোনো রকমের ইয়ে করার পর যে ওর ব্রেকআপ হচ্ছে, সেটা একান্তই গোপনীয় ব্যাপার। সে গোপনীয় ব্যাপারটা গোপন না রেখে বা গোপনভাবে এই প্রবলেমের সলভ না করে যখনই সেটা ওয়াইটিতে আসবে, তার মানেই এটা কোনো গেম প্ল্যানিং। যদি সত্যি মেয়েটির মধ্যে সততা থাকতো বা যদি মেয়েটি সত্যি সৎ হতো, তাহলে সে কখনো না কখনো কোনো না কোনো সময় প্রশাসনের দ্বারস্থ হতো। ওই হলো না তো, হলো না কেন? সে একটা তার 1-1.5 বছরের বাচ্চা রেখে একটা যার বউ চলে গেছে সেই পুরুষের সঙ্গে রাতের পর রাত ফোনে চ্যাট করা, গল্প করা, নোংরামি করা, এ তো এর বউ নেই, এর বউ তো বেরিয়ে গেছে। সে জায়গায় এর যার সঙ্গে পারবে তার সাথেই চ্যাট করে বেড়াবে, যার সাথে পারবে তার সাথেই কথা বলে বেড়াবে। সেই সব মেয়েগুলোই বা কী, যারা জানছে যে এর ওয়াইফ নেই, এ একা, জানার পরেও নিশ্চয়ই কথোপকথনগুলো সেই লিমিট ক্রস করে হচ্ছে, তবেই তো বলবো এটা খারাপ সম্পর্ক। লিমিট ক্রস না থাকলে তো এটা আর খারাপ বলবো না, ভালো সম্পর্ক বলবো। যখন এরা মানে দালালের মতো এগুলো খারাপ সম্পর্ক, তাহলে সে খারাপ অবধি সে মেয়েগুলো যাচ্ছে কেন? তাহলে মেয়েগুলো সেই কোয়ালিটিরই, সেই কারণেই ওর সঙ্গে ওই রকম সম্পর্কে যাচ্ছে। আর ওই রকম সম্পর্কে যাওয়ার পর যখন দেখছে সেই ভাওটা পাচ্ছে না, তখনই গিয়ে দালালের কাছে গিয়ে মানে ইয়ের ভিক্ষা চাইছে। তার মানে এখানটা ধরে নাও সমস্ত প্রি প্ল্যান চলছে, যে কোনো প্রকারে বদনাম করো, যে কোনো প্রকারে একে ফাঁসাও, যে কোনো প্রকারে এর সাথে একটু ঘনিষ্ঠ হওয়ার পরেই যখনই দেখবে এ সেইভাবে পাত্তা দিচ্ছে না, তার মানে এবার সেগুলো নিয়ে এসে মার্কেটে বেচো, বেচে খাও, ওকে বদনাম করো আর ইয়ে হয়। টেপি তো দীর্ঘদিন অপূর্বর সঙ্গে নোংরা চ্যাট করেছে, হ্যাঁ, এবং বাজে বাজে কথা লিখেছে, বাজে বাজে কথা, মিথ্যে কথা লিখেছে। ওর ওর ডিভোর্স কেস চলছে, খুব শিগগিরই ডিভোর্স হয়ে যাবে, এবং প্রায় 1-1.5 বছর এখন হয়েছে, 1-1.5 বছর, তখন তো 2-3 মাসও হয়নি, মানে টেপি বাড়ি থেকে বেরিয়েছে 2-3 মাসও হয়নি, তখনই লিখেছে যে আমি 1-1.5 বছরের ওপরে আমাকে স্বামী বাড়িতে মেরে তাড়িয়ে দিয়েছে, আমি বাপের বাড়িতে পড়ে আছি। টেপি তো করেছে, নোংরা চ্যাট করেছে। আমরা আজ পর্যন্ত সেসব চ্যাট কিন্তু নিয়ে আসিনি বাইরে, একটা চ্যাটিংও আমরা কিন্তু ক্যামেরার সামনে তুলে ধরিনি। ওর ছেলেকে নাকি কেড়ে নিয়ে রেখে দিয়েছে, ওরা কেড়ে নিয়ে রেখেছে, গোটা ইউটিউবের লোক জানে।
গোটা ইউটিউবে ভাবো, তোমরা এত কিছু জানো, তোমাদের কাছে এত প্রমাণ আছে, তোমরা এত কিছু দেখেছো, ওর সত্যি মিথ্যেটা তোমাদের কাছে আজকের ডেটে সম্পূর্ণ স্পষ্ট। সেই জায়গায় হচ্ছে, তাহলে ও অচেনা মানুষদের কি করে বোকা বানায়? যারা সত্যি ওয়াইটির সাথে যুক্ত না, যারা সত্যি সন্দীপদের পরিবারকে জানে না, যারা সত্যি সব সত্যি কথার সাথে অবগত নয়, তাদেরকে কিভাবে বোকা বানাচ্ছে? যাকে পারে, যার সাথে যে কোনো ছেলের সঙ্গে কথা হলেই সবার আগে বলে আমি ডিভোর্স, হ্যাঁ ডিভোর্স ফাইল করা আছে, খুব শিগগিরই ডিভোর্স হয়ে যাবে, বাড়ি ভাড়া নেওয়ার সময় যেমন বলেছে। আর এবং আমার বাচ্চাকে কেড়ে নিয়ে রেখে দিয়েছে, আমাকে মেরে বাড়ি শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি এখন 1-1.5 বছরের ওপরে বাপের বাড়িতেই আছি। হ্যাঁ, জীবনে একটা ভালো মানুষের অবশ্যই মানে খোঁজ করছে এরকম করে। টেপি নাকি শ্বশুরবাড়ি আসতে চায় আর তার কোনো প্রমাণ নেই, আর আমি বলেছি। আর সন্দীপ কালকে লাইভে তত করছে, কমেন্ট পড়তে পারছে না। সন্দীপ এরকমই, সন্দীপ একটু শাই ফিল করে, এবং যারা সন্দীপকে ভালোবাসে তারা সন্দীপকে এরকমই দেখে অভ্যস্ত। তাদের অত অত দরকার নেই পটং পটং করে কথা বলার, নৃত্যের ফুলঝুরি সাজানোর দরকার নেই। সত্যি বলুক, ধীরে ধীরে বলুক, শান্তভাবে বলুক, আস্তে আস্তে বলুক। কমেন্ট পড়তে পারুক না পারুক, আমিও তো পারি না কমেন্ট পড়তে, 100% আমি কমেন্ট পড়তে পারি না, এবং সব ইয়ে করতে পারি না। টেপিও কমেন্ট পড়তে পারে না, টেপিও কমেন্ট পড়তে পারে না, এবং টেপিও ক্যামেরার সামনে ঠিক করে ইয়ে করতে পারে না। 5 বছর ধরে ওদের বাড়িতে ছিল, ওরকম চটপটা হয়েছে, সব সময় ওকে দিয়ে মানে এরা উৎসাহ দিয়ে দিয়ে একে ক্যামেরা করে করে, ও অনেকটা ক্যামেরা ফ্রেন্ডলি, এবং মেয়েরা অবশ্যই চটরপটর চটরপটর কথা বলতে জানে। সেটা তো তোমরা দেখোই যে টেপি যেখানেই যায় আলতু ফালতুও বকে, পাগলার মতন আলতু ফালতু বকে। তো সেখানটা আমরা জানি, জানার পরও আমরা দেখি, মানে সরি আমরা দেখেছি যে টেপি কতটা ক্যামেরার সামনে মানে ইয়েতে বলতে পারে। তা সেই বলানোটা কিন্তু অ্যাকচুয়ালি সন্দীপদের কারণেই হয়েছে। আর সন্দীপরা শিখিয়েছে, সন্দীপরা সেই জায়গাটা তৈরি করে দিয়েছে, আর আজকে ডেটে ওখানটা বিশাল লহরাগিরি করে খাচ্ছে। আজকে সন্দীপরা সত্যিকারেরই বোকা বলেই না ক্যামেরার পেছনেই থেকে গেছে। যদি সত্যি সন্দীপ চালাক হতো, ক্যামেরার ফ্রন্টে থাকতো আর ওকে পেছনে ফেলে রাখতো, তাহলে আজও ওই বাড়িতেই মাথা নিচু করে সন্দীপ ইয়ে থেকে যেত অবশ্যই। আজকে বারবারন্ত টেপির এত কিসের? যদি সন্দীপ ওকে ইউটিউবার না বানাতো, যদি ইউটিউব প্ল্যাটফর্মে যদি কোনো পরিচয় না থাকতো, আজও টেপি ওই সন্দীপের বাড়িতেই থাকতো, সন্দীপের বউ হয়েই থাকতো। আজকের ডেটেও টেপিকে কখনোই ওই ফোকলা নিয়ে এসে ওর প্রেমিকা করে রাখতো না। ফোকলা পোদের মধ্যে লাথি মেরে তাড়িয়ে দিত। টেপির মা বাবাও টেপিকে গিলাকোটা করার জন্য ওই বাড়িটায় রাখতো না, পোদের লাথি মেরে তাড়িয়ে দিত। তুই বলেছিস দালাল, ভুলে যাস না, তুই নিজে বলেছিস ওই বাড়িতে ওকে কেউ ভালোবাসে না, শুধু ওই ইনকাম করে পয়সা দেয় তাই। ওর প্রেমিকও ভালোবাসে না, ওর মা বাবাও ভালোবাসে না, তুই বলেছিস। তাহলে আজকে আমরাও বলছি, যদি টেপিকে সত্যি করে যদি সন্দীপ এই ইউটিউবার না বানাতো, টেপি আজকেও ওদের বাড়িতেই, ওদের পায়ের তলাতেই, ওদের চরণেই মাথা নিচু করে পড়ে থাকতো। পথ দেখেছে বলে না, কানাকে পথ দেখালে সবার আগে তোমাকে গর্তে ফেলে ও ওই পথ ধরে পালাবে। এটাই হয়েছে। সন্দীপ কমেন্ট করতে পারে না, সন্দীপ কথা বলতে পারে না, সন্দীপ মানুষ ঠকাতে পারে না, সন্দীপ ঝুড়ি ঝুড়ি মিথ্যে তোমাদের কাছে তুলে ধরতে পারে না, সন্দীপ 9কে 6 6কে 9 বলে না। যখন অতই পছন্দ না, যখন অতই একে ভালো লাগে না বা এদের বাড়ি আসার প্ল্যান নেই, ডিভোর্স দেয় না কেন? হ্যাঁ, ডিভোর্স দিলে জানি ও পুরো ফোকলা ওকে টেনে ওর কাছে একদম ওর নামে করে নেবে। তারপরে টেপির যত ইনকামে সব ফোকলা একদম এরকম থাবা বসিয়ে রাখবে। টেপিও যথেষ্ট চালাক। সন্দীপের কাছ থেকে টেপি ছাড়া পেতে চায় না, কারণ ছাড়া পেলেই, এই একদিক থেকে ছাড়া পেলেই তো আরেকজনা ধরে নেবে। তাহলে যখন ছাড়া যার কাছে পাবো না, যাকে আমার পছন্দ না, তার কাছ থেকে তো ছাড়া পাওয়াটাই আমার কাছে সব থেকে মানে শ্রেয়। কিন্তু পাবো না কখন? যখন সে তার কাছে ফিরবো, মনোবৃত্তি রাখবো। কিন্তু যে নেবে সে কি নেবে? সে কোনো দিনও নেবে না। টেপি কতবার যে সন্দীপদের বাড়ি আসতে চেয়েছিল তার প্রমাণ দিয়ে দিলাম, বুঝেছ? চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম। কোনো প্রমাণ কোনো দিক থেকেই নেই যে সন্দীপ এইসব নোংরা সম্পর্কের সঙ্গে জড়িত আছে। আর কারোর কাছে সেরকম কোনো প্রমাণ যদি থাকতো এত করে পাবলিক হয়ে যেত। যেমন আমি ওর বাড়িতে গিয়ে রয়েছি এবং আমি ওকেই বিয়ে করতে চাই, এটা ওই বয়ফ্রেন্ড লিখছে আর ইয়ের নামে দোষ দিচ্ছে। এখন আবার বয়ফ্রেন্ডেরও পার্সোনাল অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের মধ্যে আবার ওই বয়ফ্রেন্ডটা ওই একই কাহিনী লিখে যাচ্ছে, একই কাহিনী, মানে পুরো স্ক্রিপ্টেড যে বোঝাই যাচ্ছে, পুরো প্রি প্ল্যান করে মেয়েটাকে, ওই ছেলেটাকে ফাঁসানো হয়েছে। চলো টাটা, বাই বাই। ভিডিওটা এতটুকুই রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কাকু কালকে কী বলেছে শুনে নিয়েছো?
এবং আমি যে কালকে ওদের বাড়ি গেছি, অনেকক্ষণ ছিলাম, সে তার জন্য তোমরা যে এত কমেন্ট করেছো, এত অ্যাপ্রিসিয়েট করেছো, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই যখনই আমার ভাই বিপদে পড়বে, যখনই ওরা বিপদে থাকবে, আমি তো ওদের পাশে সবসময় থাকবো, কিন্তু সহজ সরলতার সুযোগটা বেশি নিলে সেই জায়গায় প্রতিবাদ অবশ্যই করা উচিত। সন্দীপেরও করা উচিত, সন্দীপও কালকে প্রতিবাদ করেছে। আবার আগামীতেও সন্দীপকে বলবো সবসময় পা ফেলবে বুদ্ধিমানের মতন, এবং চারিদিকে তাকিয়ে নজর রেখে, ভুল কাজ করবে না, ভুল পথে চলার আগে 10বার ভাববে। তোমাকে বারবার বলছি, তোমাকে গর্তে ফেলার জন্য বহু লোক আছে, কিন্তু গর্ত বাঁচিয়ে যদি তুমি এগিয়ে যেতে পারো, তবেই তুমি হয়ে গেলে গ্যাম্বলার। হারকে আগেই জিত হয়, কোনো চিন্তা নেই। খারাপ লোকেরা তোমার খারাপ করার চেষ্টা করবে, কিন্তু তুমি ভগবানের আশীর্বাদে, আমাদের ভালোবাসায় তুমি সব সময় এগিয়ে যাবে। আর তোমার পাশে সবসময় থাকবো সততার সাথে। আর কীটানুর যে কি মিথ্যি কথা, কি পাকা বুলোতা, ওলে বাবা কি পাকা হয়েছে। তবে টেপির মতন চতুর চশমখোর যেন না হয়, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। টেপি হলো নিমক হারাম, এটা টেপির বিশাল অন্যায়। আর এই জন্যে টেপি সারা জীবন পিছিয়ে থাকবে। নেমক হারাম, এটা ভগবান মেনে নেয় না। যার দ্বারা তোমরা আজকে পরিচয় পেয়েছো, যার দ্বারা যে করে খাচ্ছ, তাকে এইভাবে হ্যারেস করা ভগবানও কোনো দিন সহ্য করবে না, কোনো দিনও না। চলো টাটা, বাই বাই। দালাল, তুই দালালি বেশি করতে আসিস না, ভাতারি কোথাকার, ভাগ্নে ভাতার, ভাগ্নের সঙ্গে তো ইন্টু খেলিস। তুই আবার বেশি সতীগিরি মারাস কি করে রে, অসভ্যই তোর। বন্ধুর ছেলেটাকেও তো ছাড়িস নি, সব কটা 10 বছরের ছেলে, ছোট ছেলে নিয়ে প্রেম মারাস, ঠাস করে একটা চর মারবে।